আম্মা জান আমেনা বলেন, আমার সন্তানটা আমি দেখতাম প্রতিদিন বিকাল বেলা ছোট ছোট ছেলেরা যখন খেলাধুলা করতো মাঠে, আল্লাহর পয়গম্বর খেলাধুলা করতেন না, কিন্তু ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেন। নবীজি আমার খেলাধুলা দেখার জন্য মাটির পাশে দাঁড়িয়ে থাকতেন, সন্ধ্যা হলে বাড়িতে চলে আসতেন। কিন্তু একদিন আম্মা জান আমেনা বলেন, চতুর্দিকে আমি তালাশ করলাম, কোথাও গো আমার সন্তানরে পাই না। অনেকের কাছে জিজ্ঞাসা করলো, আরে আমার কলিজার টুকরা মোহাম্মদ রে তোমরা দেখছো? বলে, না দেখি নাই। আমি না পাগল পাগল হইয়া সূর্যটা লাল লাল হয়ে গেল, আল্লাহর নবীরে তালাশ করতে লাগলো, আল্লাহর নবীরে তালাশ করতে লাগলো। একটা পর্যায়ে আমি না দৌড়ায়া মাঠের কিনারায় গেল, সেখানে গিয়া দেখে আল্লাহর হাবিব একা একা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আমি না ডাক দিয়া বলি, বাবা রে, সন্ধ্যা হয়ে যায়, এই নিঝুম জায়গায় কোনো সারা শব্দ নাই, কেউ নাই, তুমি এখানে বৈশা বৈশা চোখের পানি ছেড়ে দিয়া কান্দ। বাবা আমি জানতে চাই তোমারে কেউ মারছে? না গো মা, আমারে কেউ মারে নাই। বাবা আমি জানতে চাই তোমারে কেউ গালি দিছে? না গো মা, আমারে কেউ গালি দেয় নাই। তাহলে এখানে কেন কান্দ? এমনি আল্লাহর পয়গম্বর বলেন, মা গো আমি কান্দি, আমার কলিজায় বড় দারুণ আঘাত লেগেছে গো মা। ছোট 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 বাচ্চারা আমার সমবয়সীরা এই মাঠে খেলাধুলা করে, আমি তাকায়া দেখি সন্ধ্যা যখন হয়ে যায় প্রত্যেকের বাবা এসে তাদের নাম ধরে ধরে ডাক দেয় আর কোলে নে চুমু দিয়া দিয়া বাড়িতে নিয়ে যায়। আমি দাঁড়িয়েছিলাম, আমি মনে করেছিলাম আমার বাবাও আসবে গো, কিন্তু আমি অপেক্ষা করে দেখলাম যার যার সন্তানদেরকে নিয়ে বাড়িতে চলে গেল, আমার দি বাবা এলো না। ও মা বলো না, তুমি যে আমার বাবার ব্যাপারে কিচ্ছু বললাম না। মা গো বলো না, আমার বাবা কই? আমার বাবা দিয়ে আমারে কোলে নেয় না, চুমু দেয় না। এই কথা বলার সাথে সাথে আম্মা জান আমেনার চোখ দিয়া পানি পড়ে, আমেনার চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্নার আর বলে, বাবা রে, পুরাতন আগুন আমার ভিতরে জ্বালায়া দিলি রে বাবা। আমেনাও কান্দে, সন্তান আব্দুল্লাহও কান্দে। আমেনা বলে, আয় বাবা, তোর দাদা মক্কা নগরীর একজন সর্দার, আমি তোর দাদার কাছে যাই, আয় আল্লাহর নবীকে লইয়া। আমি না চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে, গিয়া বলেন, বাবা গো আপনার নাতি আপনার সন্তান আব্দুল্লাহরে দেখতে চান। আমি না কান্দের বলে, আপনার নাতি পুরাতন আগুন জ্বালায়া দিছে, আপনার নাতি আপনার সন্তান আব্দুল্লাহরে দেখতে চায়, আব্বা একটু অনুমতি দেন, আমি একটু মদিনায় গিয়া আপনার নাতি মুহাম্মদ রে লইয়া আপনার ছেলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসি। এবার আব্দুল মুত্তালিব সন্তানের কবর জিয়ারত করার অনুমতি দিয়া দিলেন। দুইজন যুবক সাথে পাঠাইলেন, একজন দাসী উম্মে আয়মানের সঙ্গে আমেনারে পাঠাইয়া দিলেন, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মদিনায় যখন চলে গেল, আল্লাহর হাবিবকে কোলে লইয়া আমেনা আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়ায়া গেল। দাঁড়ায়া বলেন, মুহাম্মদ রে, এই দেখ তোর বাবা এই ঘরের ভিতরে শুয়ে আছে, তোর বাবা ব্যবসা করতে আইসা প্রচন্ড জ্বরে আক্রান্ত হইয়া এই জায়গায় ইন্তেকাল করে, তোর বাবারে এখানে দাফন কাফন করা হয়। আল্লাহর নবী বাবার কবরে জড়ায়া দইরা কান্দে, বাবার চেহারাটা কেমন আল্লাহর নবী দেখলো না, বাবার কবর জিয়ারত করে কাঁদতে লাগলেন। ঠিক এই মুহূর্তে আমেনা বলেন, বাবারে চল আমরা মক্কায় চলে যাই। তাবু লইয়া ওই কাফেলা লইয়া আবার মক্কার দিকে রওনা দিলেন। ৮-৯ কিলোমিটার পর্যন্ত আসার পরে আমেনার শরীরে প্রচন্ড তাপ উঠে গেছে, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেল।
সাথে সাথে সেখানে কিমা টাঙ্গাইছে, তাবু টাঙ্গাইছে। তাবু টাঙ্গানোর পরে একটি রাত এখানে কাটানোর পরে জ্বর কমে না, তাপ কমে না। আরেকটি রাত থাকলেন, জ্বর কমে না, প্রচন্ড জ্বর। এবার আমেনা নিজের সন্তানকে বুকে জড়াইয়া কান্দে আর বলে, বাবারে আসছিলি তোর বাবার কবর জিয়ারত করার জন্য মক্কা থেকে মদিনায়, আসার পরে বুঝি মারে লইয়া আর মক্কায় ফিরতে পারবি না। আমার দিলে সাক্ষী দেয়। আমেনা ডাক দিয়া বলে, উম্মে আইমান, আমার দিলে সাক্ষী দেয় গো, আমার সন্তান আসছিল বাবার কবরটা জিয়ারত করার জন্য। আমার দিলে সাক্ষী দেয়, আমার সন্তান মারে আর মক্কায় নিতে পারবে না, সেখানে দাফন কাফন করতে হবে। আল্লাহ নবীকে বুকের সঙ্গে জড়ায় দইরা চুমু দিতে দিতে আম্মা জান আমেনা এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেলে। এর যুবক ভাই, 6 বছরের শিশু আল্লাহর পয়গম্বর বাবার কবর জিয়ারত করতে আইসা গো মারেও রাস্তার মধ্যে হারিয়ে ফেলল। আমি জানতে চাই, এমন হৃদয় বিদারক ঘটনা, এমন মর্মান্তিক ঘটনা কারো জীবনে কি ঘটেছে? আরে যুবক ভাই, এখানে শেষ না, আরো আছে। আল্লাহর পয়গম্বর 6 বছরের শিশু মাকে সেখানে দাফন কাপড় করে এখানেই রেখে গেলেন। কিন্তু ওই দিকে আব্দুল মুত্তালিব চতুর্দিকে তালাশ করতে লাগলো। 3 দিন হয়ে গেল, আমার মা আমেনা এখনো আসে না কেন? তাবুনি পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে চতুর্দিকে তালাশ করতেছে, আমেনা এখনো কেন আমার নাতিকে নিয়ে আসে? হঠাৎ করে তাকায়া দেখে দূর, বহু দূর থেকে একটা কাফেলা দেখা যায়। কাফেলাটা দেখে আব্দুল মুত্তালিব বুঝতে পারলো মদিনার থেকে কাফেলা নিয়ে আমার মা আমেনা মক্কা নগরীতে আসতেছে। তাই দৌড়ায় আরেকটি পাহাড়ে গেলেন। সেখানে গিয়া আব্দুল মুত্তালিব একটা চিৎকার মেরে বলেন, আরে হামজা, আরে আবু তালেব, আরে আমার সন্তানেরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমার কপাল পুড়ে গেছে, আমার কপাল পুড়ে গেছে। আমি দেখতে পেরেছি ওই তাঁবুর মধ্যে আমার মা আমেনারে দেখা যায় না। আব্দুল মুত্তালিব পাগল পাগল হয়ে গেল, কাফেলার মধ্যে আমার মা আমেনারে দেখা যায় না গো। আব্দুল মুত্তালিব পাহাড় থেকে নেমে দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর দিকে দৌড়ায়, কাফেলার দিকে দৌড়ায়। আল্লাহর নবী মাত্র 6 বছরের বাচ্চা, দাদারে দেইকা দৌড়ায়, দাদা নাতিরে দেইকা দৌড়ায়। আল্লাহর নবী 6 বছরের শিশু দাদারে জড়ায়া দইরা কান্দে আর বলে, দাদা গো, বাবার কবর জিয়ারত করতে গিয়া গো দাদা, আমার মারে লইয়া আসতে পারলাম না গো দাদা, সেখানেই বাবার কাছে রেখে আসছি। আব্দুল মুত্তালিব কান্দে, নবীও দাদারে জড়ায়া দৌড়ায়া দইরা কান্দে। এ যুবক ভাই, নবীর মাত্র 6 বছর, 4 বছর তো মাকে দেখলই না। 2টা বছর মায়ের কাছে থাকার পরে মাকেও বাবার কবর জিয়ারত করতে গিয়া হারাইল। এখানে শেষ না, নবীর ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন যারা ছিল তারাও নবীরে তেমনটা মহব্বত করে না। এবার আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত আব্দুল মুত্তালিব যেদিন মরণাপন্ন হয়ে গেল, সেদিন তার ছেলে ওই আবু তালেবের কাছে আমার নবীরে রেখে গেছিল। আবু তালেবের কাছে রেখে গেছিল, এই আবু তালেব, আমার দিলে সাক্ষী দেয় গো, তোর কাছে আমার নাতিটা বড় শান্তিতে থাকবে, তুই আমার নাতিটারে কষ্ট দিবি না, আমার দিলে সাক্ষী দেয়। সেদিন আবু তালেবের কাছে আল্লাহ নবীরে রেখে গেল। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে ঠিক আবু তালেব 1 দিন নয়, 2 দিন নয়, টানা 45 বছরের উপরে আমার নবীরে লালন পালন করছে। এর যুবক ভাই, আল্লাহর পয়গম্বর আবু তালেবের কাছে এত মহব্বত পাইছেন, এত মায়া পাইছেন।
আবু তালেব কোন সময় তার সন্তানকে আগে খাবার দিত না। আল্লাহর নবীর মুখে খাবার না দিয়া কোন সন্তানের মুখে খাবার দিত না। যেদিন তার সন্তানের মুখে আগে খাবার দিত সেদিন খাবারে শর্ট পড়ে যেত। নবীর আগে খাবার দিলে পরে কোন খাবারের শর্ট পড়তো না। আবু তালেব নবীর এত ভালোবাসতেন, নবীর ছাড়া কোথাও আবু তালেব যাইতেন না। ঘুমাইলে পরে আল্লাহর নবীর জড়াইয়া দুইরা ঘুমাইতেন। নিজের সন্তান আলীকে কাছে রাখতেন না, কিন্তু আল্লাহর নবীর ছাড়া ঘুমাইতেন না। এত মায়া, এত মহব্বত। সে আবু তালেব রে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী আবু তালেবের কাছে চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্নার বলে, প্রাণের চাচা, আপনি আমারে বাবার আদর দিয়েছেন, বাবার মতো মহব্বত করেছেন গো। আমার বাবার চেহারা মোবারকটা দেখিলাম, কিন্তু আমি আপনারে দেখছি। আমারে বাবার মতো লালন পালন, সন্তানের মতো লালন পালন করেছে আপনি চাচা। যদি কালেমাটা না পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তাহলে আমি নবী হইয়া, রাসূল হইয়া কিয়ামতের ময়দানে আপনি চাচার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। কারণ বেঈমানদের জন্য সুপারিশ করাটা হলো সমস্ত নবীগণের জন্য হারাম। এই বেঈমানের জন্য সুপারিশ করা যাবে? কথা কয় না? হ্যাঁ, কথা বলেন না। কোন বেঈমানের জন্য সুপারিশ করা যাবে? যদি মুরিদ বেঈমান হয়, পীর সাহেব সুপারিশ করতে পারবে? কথা কয় না? স্পষ্ট কথা। আল্লাহর নবী বলেন, আপনি যদি মারা যান, আমি নবী হইয়া সুপারিশ করতে পারবো না যদি বেঈমান হইয়া মারা যান। তাহলে বোঝা গেল বেঈমানদের জন্য সুপারিশ করা সমস্ত নবীর জন্য হারাম, শুধু আমার নবীর জন্য না। এই দিকটা খেয়াল করে আল্লাহর নবী বললেন, প্রাণের চাচা, আপনি মরণাপন্ন, আমি ওয়াদা দিলাম ঠিক এই মুহূর্তটা যদি আপনি একটু কালেমাটা আমার সঙ্গে পড়ে নেন, একবার আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমি জানতে চাই, আল্লাহর হাবিব আবু তালেবের কাছে বলেন, প্রাণের চাচা মরণাপন্ন হয়ে গেছে, একবার যদি আমার সঙ্গে আপনি আমার কালেমাটা পড়েন গো, আমি নবী হইয়া ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আপনাকে না লইয়া জান্নাতে যাব না। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হয় না, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার নবী কত বড় সুসংবাদ আবু তালেবের কানে পৌঁছায়া দিছে। সাধারণ কথা না, সাধারণ কথা না। নবী বলেন, যিনি তো জাহানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হইয়া ওয়াদা দিলাম, আপনি চাচাকে না লইয়া কিয়ামতের কঠিন ময়দানে আমি জান্নাতে যাব না। এর থেকে বড় সুসংবাদ কি হতে পারে? আরে যুবক ভাই, বলুন হেদায়েতের মালিক কে? আরো জোরে, হেদায়েতের মালিক কে? একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, तमाम পৃথিবীর মানুষ তারে গুমরাহ করতে পারে। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, আমার নবী দোয়া করলেও কাম হয় না। জোরে বলেন। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, तमाम পৃথিবীর মানুষ তারে গুমরাহ করতে পারবে না। আর আল্লাহ যদি না দেয়, নবী যদি সুপারিশ করে কোনো কাজে আসবে না। কথা কয় না?
আল্লাহর রাসূল দুইজন ইসলামের বড় শত্রুর জন্য দোয়া করছিলেন। এর মধ্যে একজন শত্রু হলো আবু জাহেল, আর একজন শত্রু ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর, যেটা আবু জাহেলের চেয়ে আরো গর্জিয়াস ছিল। আবু জাহেলের চেয়ে আরো পাওয়ারফুল ছিল উমর, যার তরবারির সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না। যখন মিটিং হয়েছিল রাসূলের মাথা এনে দেওয়ার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক, রাসূলের মাথা এনে দেওয়ার জন্য আবু জাহেল সাহস পায় নাই, আবু লাহাব না, কেউ সাহস পায় নাই। উমর বলছিল মুহাম্মদের মাথা আনার জন্য আমি উমরই যথেষ্ট। নাউযুবিল্লাহ, কত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি। সেই দুইজন ইসলামের শত্রুর জন্য দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়াটা উমরের জন্য কবুল করেছেন, আবু জাহেলের জন্য কবুল করে নাই। প্রশ্ন হইল, উমরের জন্য দোয়া বেশি করছিল? হাতা খায় না। আবু জাহেলের জন্য কম করছিল না? সমান সমান করছে, সমান। দোয়া কবুল হইল খলিফাতুল মুসলিমিন উমরের বেলায়, দোয়া কবুল হইল না আবু জাহিল্লার বেলায়। কারণটা কি? কারণটা কি? তার কারণ হইল, আসুন কারণটা জানি না নেই, কারণ জানলেই ওয়াজ শেষ হয়ে যাবে। আপনারা খুব বিরক্ত লাগতেছে, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, লড়াচড়া করলে আমি বুঝি, লড়াচড়া করলে আমি বুঝালাই যে এরার এখন একটু বিরক্ত লাগতেছে। আর আমার সাইডে দিলে একটা ডাবল 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 সুবিধা। কথা বুঝছেন না? কোনো অসুবিধা নাই। আপনারা লড়াচড়া করবেন, আমার সাইডে দিবার একটা সুযোগ করে দিবেন, কোনো অসুবিধা আছে? এখন আসুন, এক নম্বর হইল উমরের জন্য সমান দোয়া করলেন, আবু জাহিল্লার জন্য সমান দোয়া, কিন্তু দোয়া কবুল হইল উমরের জন্য, আবু জাহেলের জন্য কবুল হইল না। কেন? কেনটা যদি বুঝতে চান তাহলে আসুন, এটা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। যেমন হেদায়েতের মালিক আল্লাহ, এটা আমরা জানি, জানি না? হেদায়েতের মালিক আল্লাহ। এখন এই কথা শোনার পরে অনেকে যদি প্রশ্ন কইরা বসে, হুজুর যেমন আমরা এরকম প্রশ্ন করছে, আমারে করছে, আমারে এক দোকান আমি বসে চা খাইতেছি, আমার এই প্রশ্ন করে বসে রয়েছে, আমি তো পুরা বেউ গেছি, ওর কি উত্তর দিব? তা আল্লাহ আবার আলেম ওলামাদেরকে বেইজ্জতি করে না, এটা আমার বিশ্বাস আছে। না, আল্লাহর পক্ষ থেকে আলেমদেরকে বেইজ্জতি করে না। মানুষ বেইজ্জতি করতে পারে, কিন্তু আল্লাহ করে না। আমি দোকানে জন আমার প্রশ্ন করছে, আমি তো পুরো বেউ গেছি, আল্লাহ ওখান যদি এর আমি উত্তর না দেই, হে তো ফেতনা লাগাইব, আর ফাঁসকানে গিয়ে হবো মোল্লা আটকাইলিছি। কথা খায় না? ভাবলি হুজুররা একটা প্রশ্ন করে যদি আটকাইতে পারে, এটা পারে না পত্রিকার হেডলাইন জ্বালাইতো, আর নাইলে পারে না ৭১ টিভির কাছে পৌঁছাই দিত। কথা খায় না? এখন হে আমার প্রশ্ন করছে কি জানেন হুজুর, আমি এর কথাটা কইয়া বিপদে পড়ছিলাম। আমি এর কইছি, ভাই এইভাবে যা হাম কুহাম করতেছেন, একটু ভালো হন না, ভালো হন। হেদায়েত কি আপনার কপালে নাই? একটু ভালো হন না। এই কথা কোয়ার পরে আমার হুজুর, আপনারা হুজুররা ওয়াজ করেন হেদায়েতের মালিক আল্লাহ। আমি কহ, হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, এটা তার আল্লাহ থেকে আমি কইলে আমার দালাইতো না। হেদায়েতের মালিক আল্লাহ। এখন আল্লাহ আমি দেখে না, আমি যে সুদ খাই, ঘুষ খাই, আমি যে খারাপ কাজ করি, আল্লাহ তো দেখে। আল্লাহ দেখকে আমার হেদায়েতটা দিলে তুমি ভালো মানুষ হয়ে যাই। কথা বুঝছেন না? আমি যখন এর পেছনে ভালোই জানগা, হে আমার আল্লাহ দেখেন আমি যা হাম কুহাম করতেছি, হেদায়েতের মালিক ও আল্লাহ, তা আমার হেদায়েতটা দিলে তুই আমি ভালোই যাই। ঠিক না? কেসে বলাই চিনি সাধারণ পাবলিকে তো চিন্তা করে যাবো, এখন এটা কি থাকতো আমার একটা বইয়া গেছে, আল্লাহর কাছেই হেদায়েত দিব আল্লাহ, আমার জানা কেন দিলে তুই ভালোই যাই। আমি সব বনাস, কথা তো ঠিক। আমি কথা তো ঠিক, আল্লাহর কাছে হেদায়েত তো কই আমি ডুব গিলতেছি আর চা খাইতেছি, আর মনে মনে কই কি উত্তর দিব এখন, আর দাঁত ভাঙা জবাব দিতে না। আমিও টেনশন করতেছি, চা খাইতেছি। আমি বলছি, জি ভাই কত সত্য। এরপর আমি এর বললাম, শুনেন হেদায়েত আল্লাহর কাছে, আল্লাহ দিলেন না ভাই, কথা তো ঠিক। দুধ মার কাছে, কিন্তু বাচ্চা না খানলে মা দুধ দেয় না। ঠিক না? কথা হয় না? দুধ তো মার কাছে, বাচ্চা যদি না সিল্লি দেয় মা দুধ দিব? মা দেখবেন বাচ্চা তুই জায়গা খাস কাম করে, সুলার জায়গা উন্দালো জায়গা খাস করে, যখন বাচ্চা সিল্লি মানে তখন দুধ খাওয়া। যতক্ষণ না খান দেয় ততক্ষণ মা কাছে আসে না। আল্লাহর কাছে হেদায়েত কথা তো সত্য, বান্দায় যদি হেদায়েত না চায় আল্লাহ দেয় না। কথা তো ঠিক। আমি তো আমার কথা বেঠিক হয় না, কথা ঠিক হই। আমরা জীবনে কোনদিন চাইছে না? চাইছি না। আমি দিলাম আপনি চাইয়েন, আল্লাহ হেদায়েত দিব। কথা কোন ঠিক নেই? তখন প্রশ্ন হইল, হেদায়েত আল্লাহর কাছে, এটা তো ঠিক, কিন্তু আমার তো হেদায়েতের রাস্তা তালাশ করতে হবে, হেদায়েত তো চাইতে হবে। মানে একটা না আপনি আহাম কুহামের সেঞ্চুরি করবেন,
আর আপনি হেদায়েতের রাস্তাও তালাশ করবেন না। এখন যদি গান বাজনার আসরে গিয়া এখন আল্লাহ হেদায়েত দেনা কেড়ে, এটা কি হেদায়েত চাওয়া হইল না ফাজলামি হইল? হেদায়েত চাওয়ার জন্য এই মাহফিলে আসতে হয়, ঠিক না? ঠিক না? এখন বলে আল্লাহ আমার হেদায়েত দাও, হেদায়েত আল্লাহ দিব না, চাইলে যে দেয় না। এই কারণেই রাসূল দোয়া করছেন দুইজনের জন্য, কবুল হইল উমরের বেলায়, কবুল হইল না আবু জাহেলের বেলায়। তার কারণ হইল আবু জাহিল্লা যত আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম যত করত, সব জান্না শূন্যা ঠান্ডা মাথায় করত। যা হাম কুকাম করতো জান্না না না জান্না, একবার ঠান্ডা মাথায় করত। জান্না শূন্য যারা সব সময় পাপের মধ্যে লিপ্ত থাকে, এরার কপালে হেদায়েত নাই, এরার কপালে ঠাড়া পড়ছে, কোনোদিন হেদায়েত পায় না। যেমন আপনি দেখবেন সুদ যারা খায়, ঘুষ যারা খায়, জেনা যারা করে, বেবিচারে যারা লিপ্ত, বলুন এই কাজগুলা করা যে হারাম জানেনি? সুদ যারা খায় এরা জানেনি সুদ খাওয়া হারাম? আমরা সে বেশি জানি, ঠিক না? এরপরে সুদ খায়, তাহলে হেদায়েতটা হয়তো কবে? জান্না শুনে তুই হেদায়েত খাইছিস, জান্না শুনে তুই সুদ খাইছিস, হেদায়েত পাইবো কোথা? হেদায়েত কিসের চাইবো? মানে এত জানি আমি সুদ খাইতেছি, এটা খাওয়া হারাম, জানার পরেও খায়। আল্লাহ বলেন তোর কপালে হেদায়েত নাই। আবু জাহিল যত আকাম করতো, জান্না শুন্না করতো, এইজন্য তার কপালে আল্লাহ হেদায়েত লেখছে না। খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের বিরোধিতা করতো সত্য, কিন্তু না জান্না করতো। রাসূলের ব্যাপারে জানতো কম, জানতোই না। ওই আবু জাহিল আর আবু লাহাবের কথাও না হলে লাফাইতো, কিন্তু আবু জাহিল যতটুকু রাসূলকে জানতো ততটুকু আবু উমর জানতো না। তাদের কথা উমর লাফাইতো। যেদিন উমরের কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ আসছিল, সেদিন উমর নিজের বিবেকের সাথে প্রশ্ন করতে লাগলো যে এই কথাগুলি মানুষের বানানো হতে পারে না। এই কথাগুলি মানুষের বানানো না, এত সুন্দর কথা ছন্দ মিলায়া মিলায়া কথা বলে, এটা মানুষের বানানো হতে পারে না। নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে, কারণ আছে বইলা সামনে আগাইতে লাগলো, আর আল্লাহ একটা হেদায়েত ডাইল্লা দিয়ে দিল। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহিল মনে মনে কইতো এটা মানুষের বানানো না। এটা আবু জাহিল জানতো, রাত্রে লুগাইয়া লুগাইয়া কোরআন তেলাওয়াত শুনতো আবু জাহেল, কিন্তু মানার চেষ্টাও করতো না। কথা বুঝতেছে? এজন্য কপালে ঠাড়া পড়ছে নি। কিন্তু উমর শ্রেষ্ঠ মানব, সুবহানাল্লাহ, ঠিক কি না? আরে যুবক ভাই, যাই না শুই না যারা বারবার আকাম কোকাম, দিনের কাম রাত্রের কাম করে, এদের কপালে হেদায়েত নাই। তার একটা প্রমাণ হলো আল্লাহর হাবিব যখন ওই আবু তালেবের কাছে গিয়া বলে, প্রাণের চাচা আপনি আমার জন্য যা করেছেন আমি ভুলবো না, নিজে না খাইয়া আমারে খাওয়াইছেন, আপনি আমার জন্য যা করেছেন, আমার জন্য তরবারি নিয়ে সর্বপ্রথম মানুষের সামনে মোকাবেলা আপনি করেছেন, আমি আপনারে বলতে পারবো না, এই জন্য কালেমাটা পড়ে আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এত বড় সুসংবাদ কানে কানে পৌঁছায়া দিল। কিন্তু এত বড় সুসংবাদ শোনার পরেও আবু তালেব আল্লাহর নবীকে উত্তর দিল, আরে মুহাম্মদ, তোমার ব্যাপারে নতুন করে আমার কাছে কোনো ওয়াজ করবা না, তোমার ব্যাপারে আমারে কিছু জানাইতে হবে না। মুহাম্মদ রে, আমি আবু তালেব তোমার যতটুকু চিনি এর থেকে বেশি, আমার থেকে বেশি কেউ চিনে না। মুহাম্মদ, তুমি সত্য নবী আমি জানি, তোমার কোরআন সত্য আমি জানি, তোমার মালিক সত্য আমি জানি, তোমার ধর্ম সত্য আমি জানি। রে মুহাম্মদ, শুধু এখানেই নয়, তোমার কালেমা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে যাব গো, তোমার কালেমাটা না পড়লে আমি চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও আমি জানি। জেনে শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি এই মুহূর্তে আমি তোমার কালেমা পড়ি, তাহলে ওই দেখ আবু জাহেল, আবু লাহাব, মক্কা নগরীর কতগুলি বড় বড় লিডার বসা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সারাটা এলাকা, গ্রামে গঞ্জে শহরে বন্দরে অপপ্রচার করবে। আবু তালেব মক্কা নগরীর সবচেয়ে বড় সর্দার হইয়া মৃত্যুর সময়
বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে রে, এই যে অপবাদ দিবে বাতিজা আমার, সেই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না, অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। তাই আমি জেনে শুনে তোমার জাহান্নামটাই বেছে নিলাম। আপনারা কি নাউজুবিল্লাহ বাড়ি গিয়া কইবেন চিন্তা করছেন? এখানে কইলে অসুবিধা আছে? কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। এত বড় সুসংবাদ জানার পরে, এত বড় সুসংবাদটা পাওয়ার পরে কেমনে গো ডাক দিয়া বলেন আমি জেনে শুনি জাহান্নামটা বেছে নিলাম। এই কথাটা বলার পরে আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। নবীজি কলিজায় এত ব্যথা পাইল, হায় রে আমার কলিজার টুকরা প্রাণের চাচা, সবচেয়ে বেশি যিনি আমারে মহব্বত করেছে, এত মহব্বতের চাচা আমার চোখের সামনে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যান। কেমনে গো আমি বরদাস্ত করি, কেমনে বরদাস্ত করি, সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব কাঁদতেছেন চাচারে জড়ায়া দইরা। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত, যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ঠিক আমার এই আয়াতটাই তখন নাজিল হইয়া আমার রাসূলকে স্পষ্ট জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার কান্দেন না। আবু তালেব আপনার কলিজার টুকরা মহব্বতের চাচা, আগালা বেজি আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে, মহব্বতের চাচা হতে পারে, কিন্তু নবী গো আপনার মহব্বতের চাচাও যদি হয়, কিন্তু আপনি চাইলে আপনার চাচাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। এজরা বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনি চাইলেই তো আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না গো নবী, কারণ হেদায়েত দেওয়া না দেওয়া এটা আমি আল্লাহর ব্যক্তিগত, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আপনি নবীর হাতে আমি হেদায়েত দেই নাই, আমি সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র হেদায়েত দেওয়ার উদ্দেশ্যে নয়, আমি সমস্ত নবী রাসূলগণ দুনিয়াত পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। বলেন নবীরা কি হেদায়েতের মালিক না রাস্তা দেখায়া দেওয়ার মালিক? আরে নবীগণ সমস্ত উম্মতদেরকে রাস্তা দেখায়া দিবে, হেদায়েত দেওয়া না দেওয়া এটা আল্লাহর একক সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি কান্দেন না, আবু তালেবের কপালে হেদায়েত নাই গো, কারণ জান্না শুননা যারা আখাম কুখাম করে, জান্না শুননা যারা অবৈধ কাজ করে, জান্না শুননা যারা ইসলামের বিরোধিতা করে, আমি আল্লাহ তাদের কপালে হেদায়েত দেই নাই। তার মধ্যে আপনার চাচা আবু তালেব, তার কপালেও হেদায়েত নাই। তবে নবী গো আবু তালেব আপনারে যত ভালোবাসছে, যত মহব্বত করছে, তার ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন ছিল না গো নবী। আপনারে কলিজাত থেকে ভালোবাসতো, কলিজাত থেকে আপনারে মহব্বত করত, সেটার বদলতে আমি আল্লাহ আবু তালেবের একটা সম্মান করব। আমার নবীর শরীরের সঙ্গে তার শরীরটা যেই জায়গায় স্পর্শ করেছে, আমি আল্লাহ তার শরীরের কোথাও জাহান্নামের আগুন স্পর্শ করবে না, শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার একটা শাস্তি হলো পায়ের নিচে দুইটা স্যান্ডেল পরায়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের দুইটা স্যান্ডেল। এই জাহান্নামের আগুনের দুইটা জুতা যখন পড়বে, আবু তালেবের মাথার মগজ পর্যন্ত উতরাইতে থাকবে। এটা সবচেয়ে নিম্ন
এর থেকে নিম্ন কোন শাস্তি জাহান্নামের মধ্যে নাই। তারপর আবু তালেব বলবে আমারে মনে হয় সবচেয়ে কঠিন শাস্তিটা দিছে রে, আমার মাথার মগজ পর্যন্ত উতরায়। এর যুবক ভাই, এবার আসুন যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব তার জিন্দেগির মধ্যে 3টা অধ্যায় ছিল, ইয়াদ আছে? হ্যাঁ, কথা বলেন আরো জোরে। প্রথম অধ্যায় 40 বছর, 40 বছরটা নীরব ছিল নবুয়তের দলিল হিসাবে। জুরে কণ্ঠিক 40 বছর চলে যাওয়ার পরে ওহী নাজিল হয়ে গেল, শুরু হয়ে গেল 13 বছরের জিন্দেগি, যেটাকে বলা হয় মাক্কি জিন্দেগি। আর মিলাদুন নবী কারে কয়? 1 থেকে 40 বছর, সেটাকে বলা হয় মিলাদুন নবী। 40 বছর পর থেকে ওহী যেদিন থেকে নাজিল হইছে, সেদিন থেকে ওফাতুন নবী পর্যন্ত, রাসূলের ইন্তেকাল পর্যন্ত, সেটাকে বলা হয় সিরাতুন নবী। জোরে বলেন, সেটাকে কি বলা হয়? মিলাদুন নবী হলো জন্ম থেকে নিয়ে 40 ওহী নাজিলের আগ পর্যন্ত মিলাদুন নবী। সিরাতুন নবী হলো ওহী নাজিল হওয়ার পর থেকে নিয়ে ওফাতুন নবী, রাসূলের ইন্তেকাল পর্যন্ত, সেটাকে বলা হয় সিরাতুন নবী। ঠিক কি না? এখন আসুন, মিলাদুন নবীর মধ্যে নামাজ আছে? কথা বলেন, আছে বলে? কই ওয়াজ করবা তুমি? হ্যাঁ, মিলাদুন নবী 40 বছর, সেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদের বিরুদ্ধে নাই, ঘুষের বিরুদ্ধে নাই। কথা হয় না? কোন ব্যাপারে আদেশও নাই, নিষেধও নাই। কয় বছর? এত মজার সময়টা কেন পালন করবে না? এটা নিয়ে কেন চিল্লাচিল্লি করবে না? কারণ এটা নিয়ে চিল্লাচিল্লি করলে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, পর্দা লাগে না। এই জন্যই বাচ্চা নিছে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। কিছু নামদারি মাঝার পূজারি ভণ্ড নামের কিছু লোক, তারা এরকম স্লোগানও দেয়, আমি শুনছি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হোক। এখন আসুন, সিরাতুন নবী যে লাথি মারতে যাচ্ছে সূরা, ভালো করে শুন। মিলাদুন নবী হলো 40 বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কারণ আল্লাহ হুকুম দিছে না। শুধু ছিল নীরব জীবন যাপন। এগুলা ছিল নবুয়তের জন্য দলিল। এটা কোনো পালনীয় না। এটা কি পালনীয় না? আলোচ্য। পালনীয় কখন? যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, নবীর মৃত্যুর আগ পর্যন্ত, ওফাতুন নবী পর্যন্ত পুরাটাই পালনীয়। পালনীয়, জোরে কোন ঠিক নেই? সিরাতুন নবী আসলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে আছে না? সিরাতুন নবী মানলে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, পর্দাও করতে হবে। ঠিক কি না? এই জন্য সিরাতুন নবী গেলে এত অ্যালার্জি সৃষ্টি হয়। সিরাতুন নবী মিলাদুন নবীর মধ্যে পার্থক্য হলো, কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে রাসূলের মৃত্যু পর্যন্ত এটা পুরাটাই সিরাতুন নবী, আর এটা পালনীয়। আর মিলাদুন নবী আলোচ্য। কথা বুঝতেছে? ওই মিলাদুন নবী আলোচনা করলেও আমার আল্লাহ বলেন প্রত্যেকের আমল নামায় আমি নফল ইবাদত বندگির সব লিখে দিই। সেটা আলোচনা করবেন, আর সিরাতুন নবী পালন করবেন। কথা বুঝতেছেন? এক থেকে 40 হরফ মিলাদুন নবী। সিরাতুন নবীর মধ্যে 2টা ভাগ। 13 বছর মাক্কি জিন্দেগি, 10 বছর মাদানী জিন্দেগি। আরে 13টা বছর মাক্কি জিন্দেগিটা ছিল ভয়ঙ্কর, শুধু নির্যাতন আর নির্যাতন। 13টা বছর নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছিল। কয় বছর? 13 বছর নির্যাতন সহ্য করেছে, কোনো প্রতিবাদ করে নাই। সেটাও আল্লাহর হুকুমে। আল্লাহ বলছেন নির্যাতন সহ্য করে কোনো প্রতিবাদ করবেন না। তাই কয় বছর নীরব ছিল? 40 বছর নীরব ছিল আল্লাহর হুকুমে। 13 বছর নির্যাতন সহ্য করছে আল্লাহর হুকুমে। 13 বছর নির্যাতন, এইটা বলার সময় নাই। 13টা বছর নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রুলার ছাপায়া দিছে। এরা নির্যাতন কারে কয়? সাহাবায়ে কেরামদেরকে শুধু মারছে, বিষয়টা কিন্তু এমন না। আমার নবীর শরীরে মশা মাছি কোনোদিন বসতো না। সেই শরীরে অসংখ্য পাথরের আঘাত। আল্লাহর নবীকে এত নির্যাতন করছে। 13টা বছর নির্যাতন সহ্য করার পরে আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, নবী গো
সিদ্ধান্ত নিছে তারা আপনাকে হত্যা করবে। তাই আজকে রাত্রিতে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আবু বকরকে লইয়া 13 বছর পরে আল্লাহর হুকুমে চলে গেলেন মদিনায়। চলে গেল দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হলো 10টি বছর মদিনায়। শেখ মদিনায় যখন হিজরত করে নবী আমার চলে গেল, সেখানে গেল নির্যাতন সহ্য করতে করতে। মদিনায় গিয়ে আমার নবীজি শান্তিতে থাকতে পারল না। সেখানে আবু জাহিল আবু লাহাবের গোষ্ঠীরা নীরবে মিটিং করলো, মুহাম্মদ যদি মদিনায় যায় রে, সেখানে গিয়া যদি দল টল বড় করে আবার আমরার উপরে হামলা করে, তাহলে তো আমরা শেষ করে নেব। তাই মদিনায় মুহাম্মদরে শান্তিতে থাকতে দিব না। আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য লইয়া অস্ত্র লইয়া মদিনায় গেল নবীর উপরে আবার আক্রমণ করার জন্য। এই জঙ্গি কারে কয়? যে মার খায় হে জঙ্গি, না যে মার দেয় হে জঙ্গি। 13 বছর নির্যাতন করলো আবু জাহেলের গোষ্ঠী, তারারে জঙ্গি কয় না। নির্যাতন সহ্য করলো আমার নবী, নবীরে জঙ্গি কয়, ঠিক না? আফগানিস্তানে সারা জীবন মারলো আমেরিকা, আমেরিকার জঙ্গি কয় না, জঙ্গি হয় আফগানিস্তান। বুঝতেছে? আল্লাহর নবী 13 বছর নির্যাতন সহ্য করার পরে আবু জাহিল্লার নেতৃত্বে 1000 অস্ত্র সহ নবীরে মারার জন্য আবার মদিনায় গেছে। যেই সময় মদিনায় গেছে, তখন আল্লাহর নবীর কানের মধ্যে মেসেজ আসছে, নবী গো 1000 অস্ত্র লইয়া আইতেছে আমাদের উপরে আক্রমণ করার জন্য। রাসূল বলেন আমার মাত্র কলিজার টুকরা 313 জন, তাও অস্ত্র নাই, অস্ত্র নাই, ফেডে খাবার নাই, নিরহ অবস্থা। মদিনা মক্কা থেকে মায়ের দেশ, বাবার দেশ, বিটা বাড়ি সারা কইরা আসছে মদিনা একটু আশ্রয়। সেখানে আবু জাহেল শান্তিতে দিল না। 1000 অস্ত্র নিয়ে আসতেছে। আল্লাহর নবী কথা শোনার পরে 2 হাত উপরে তুলে দিলেন, দিয়া বললেন মালিক, এই জমিনে তোমার সেজদা যদি তুমি রাখতে চাও, এই জমিনে যদি তোমার নাম রাখতে চাও গো, তাহলে আমার 313 জন সাহাবীর প্রাণ ভিক্ষা চাও। আরে মালিক, আমার কলিজার টুকরা 313 জন আমার কলিজার টুকরা, মাবুদ গো একটু তাকায়া দেখো, তাদের পেটে খাবার নাই, তাদের পেটের ভিতরে খাবার নাই, হাতে কোনো অস্ত্র নাই, কেমনে গো 1000 অস্ত্র সহ বেঈমানদের সঙ্গে আমার কলিজার টুকরাগুলি মোকাবেলা করো। আরে মালিক, যদি আমার সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করে, এই জমিনে আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে না। নবী আমার 2টা হাত তুলে মালিকের দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন। ঠিক এই মুহূর্তে হযরত আবু বকর আল্লাহর নবীকে পিছন দিক দিয়া জড়ায়া ধরলেন। নবী আমার কাঁদেন না। কেন কাঁদেন? কাঁদেন না গো নবী, নিশ্চয় আপনার আল্লাহ আপনার প্রতি খুশি, অবশ্যই সাহায্য করবে। এই কথা বলার পরে জিবরাইল নবীর পাশে এসে হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, নবী গো আল্লাহ কি বলছে একটু শুনেন। আমার মালিক বলেছেন 40টি বছর আপনি নীরব ছিলেন আল্লাহর হুকুমে, 13টি বছর নির্যাতন সহ্য করেছেন সেই আল্লাহর হুকুমে। আর এখন আমার আল্লাহ অর্ডার দিয়েছে গো নবী, আপনি আবার মাথার পাগড়ি মাথায় রাখলে চলবে না, মাথার পাগড়ি মাথায় বাঁধেন, আর আপনার যা কিছু আছে সব লইয়া মাঠে ময়দানে নামেন, আপনার সঙ্গে স্বয়ং আমার আল্লাহ। আরে যুবক ভাই, খুব খেয়াল রাখবেন, সেই বদরের যুদ্ধের থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। কথা বলেন না কেন? মুসলমান যত নরম থাকবা তত বিপদ। সব সময় নম নম চলে না। কালকে আপনারা দেখছেন একটি মাহফিল লালমাইতে হয়েছে, ঘটনাটা শুনছেন কিনা দেখছেন কিনা জানি না। আমাদের সিলেটের একজন বক্তা হাসিবুর রহমান, যে কোনো দলের হোক সেটা বিষয় না, সে একজন মুসলমান, আমার ভাই।
প্রতিবাদ সব মহল থেকে করা দরকার। সে কোন দলের, এখানে দলাদলি করার সময় আছে? আজকে ওই আলেমের উপরে কটাক্ষ করে কথা বলছে, আর আমি মনে মনে করি আমার দলের না, কালকে তোমারে সাইজ করব, কালকে এই টুপিটা সাইজ করব। একটু বড় উষা টুপি দেখলে তোমার মেজাজ গরম হয়, তোমার নেশা টুপি নামতে কত সময় লাগবে? এগুলো আমি কোন সময় এগুলা মনেও নেই না। আমি সবাই এক চোখে দেখি, কারণ সেই একজন দায়ী। সে যেই জায়গায় কথা বলে আমিও ঠিক এই জায়গায় কথা বলতেছি। তার সম্মান আমার সম্মান সমান। কালকে তারে এক গুন্ডা মাস্তান, এটা আমার কথা না, এটা তার কথা। সে নিজে বলতেছে আমি গুন্ডা মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি। আফসোস জাতির জন্য আজকে গুন্ডা বদমাশগুলি নেতৃত্বের চেয়ারে বসে গেছে, ঠিক কিনা? এই সমাজের উন্নতি কখনো হবে না যেই সমাজের গুন্ডা বদমাশ এই সমস্ত লম্পটগুলির যোগ্যতার আসনে বসে দেওয়া হয়। সে নিজে নিজে বক্তব্য দিতেছে, আমি গুন্ডা, আমি বদমাশ, আমি লম্পট, গুন্ডাগিরি করে নেতাগিরি আজকে চেয়ারম্যান হয়েছে, চাঁদাবাজি করে আমি চেয়ারম্যান হয়েছি। নিজে উনি আলোচনা করতেছিল, কোরআনের আয়াত তার মুখ দিয়ে বাহির হচ্ছিল, ঠিক এই মুহূর্তে মাইকটা সরাইয়া দিছে এবং উচ্চ গলায় বলতেছে আমি গুন্ডা, আমি মাস্তান, আমি চেয়ারম্যান, তোদেরকে শ্রোতা যারা আসছে সবটিকে খুন করব, লাশ কোথায় আছে তুকায়া পাবে না। 96% মুসলমানের দেশে ওপেন আমাদেরকে সে হুমকি দিচ্ছে, ওপেন। আমরা জানতে চাই এদেশে কি আমরা বাড়াতে আসছি? এটা আমাদের মামুর বাড়ি। আমার দেশে দাঁড়াই আমাকে হুমকি দিচ্ছে লাশ গুম করে ফেলবে। আমরা কারে নেতৃত্বের চেয়ারে বসাইছি? কারে নেতৃত্বের চেয়ারে বসাইছি? যেই নেতা আমাদের জানের নিরাপত্তার ব্যবস্থা করে সে আমাদেরকে হুমকি দেয়। উনাকে বেজ্জতি করলেন, গাড়ি ভাঙচুর করছে, উনার উপরে আক্রমণ হয়েছে, শেষ পর্যন্ত প্রশাসন আইসা এটা নিয়ন্ত্রণ করছে। এইভাবে যদি চলতে থাকে অবস্থা কোন দিকে দাঁড়াবে একটু চিন্তা করছে? ওয়াজ মাহফিল আমরা কেন আসি? এখানে কোনো রাজনীতি আলোচনা করছি? ফার্স্ট থেকে এই পর্যন্ত কোনো রাজনীতি করছি? আমি কি আগামীতে চেয়ারম্যানের দাঁড়াবো, এমপির দাঁড়াবো? আমি কেন রাজনীতি আলাপ করবো? প্রশ্নই আসে না। কোরআনের আয়াতের মাধ্যমে যদি কোনো সুর ধরা পড়ে, কোরআনের সুরের বিরুদ্ধে ওয়াজ আছে। কোন বেনামাজির বিরুদ্ধে ধরা পড়ে, কোরআনে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ আছে। কোন জেনাকুর বদমাশ লম্পট যদি ধরা পড়ে, কোরআনে তার বিরুদ্ধে ওয়াজ আছে। আমি কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি সুর ধরা পড়ে, বদমাশ ধরা পড়ে, লম্পট ধরা পড়ে, সাদাবাজি টেন্ডারবাজি যদি ধরা পড়ে, সেটা তো আমার দোষ নয়, কোরআনের পক্ষে আমি কথা বলি। সেটা বলতে গেলে যদি বাধা দেয়, ভুলে যাস না এটা 96% মুসলমানের দেশ। যেদিন আমাদের পিঠ দেয়ালে টেকে যাবে, আল্লাহর জাতের কসম, বদরের যুদ্ধের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন নবী গো 40 বছর নীরব থাকার কথা আমি বলেছি, 13 বছর নির্যাতন সহ্য করার কথা আমি বলেছি, এবার আমি বলছি মাথার পাগড়ি মাথায় বাঁধেন, যা কিছু আছে সব নিয়ে মাঠে নামেন, যাবে পাবেন সেখানে কুমাবেন, যেখানে যাবেন ঠিক না? সম্মানিত সুধী, আল্লাহ শিক্ষা দিলেন, আল্লাহ শিক্ষা দিলেন, আল্লাহ শিক্ষা দিলেন আপনার যা কিছু আছে সব নিয়ে মাঠে নামেন। আপনার যা কিছু আছে সব নিয়ে মাঠে নামেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন অস্ত্র নিয়ে নামলেন, 1000 অস্ত্র সহ, 1000 অস্ত্র সহ মাঠে লাইমা সাইজ করছিনি। এই যে নরম থাকা যাবে না। আমি আপনাদেরকে আজকে একটা শিক্ষা দিয়া যাই, সেটা দরকার। কোরআন হাদিসের মাহফিল, বক্তা কথা বলবে, ভুল ধরার যদি দরকার হয় সভাপতি যিনি আলেম সে ভুল ধরবে। কেউ যদি সাইড থেকে কোনো কথা বলতে চায়, বক্তাকে বাধা দিতে আসে, তৈয়ার থাকবেন আস্তের থেকে সাইজ করার জন্য, সাইজ করার জন্য, ঠিক কিনা বলেন? জায়গায় সাইজ করবেন, জায়গায় সাইজ করবেন। এটা কোনো যাত্রার মঞ্চ নয়, এটা কোরআন হাদিসের মাহফিল। সেখানে আমরা রাজনীতি কথা বলার জন্য আসি নাই।
কোরআন হাদিসের কথা বলতে গিয়ে তোর যদি শরীরে জ্বলে, বুঝতে হবে তোর ইমানের দুর্বলতা আছে। তুই চুপ থাক, বাধা দেস কেন? আমরা কি রাজনীতির দল? রাজনীতির বউ বুঝি আমি? কোরআন থেকে কথা হয় যে বদরের যুদ্ধের ঘটনা যদি কই, ইডারও মনে করে রাজনীতি। রাজনীতি সব জায়গায় রাজনীতি তালাশ করো না। বাপের ক্ষমতা পেয়েছে, তোমরা একা একা রাজনীতি করো না। রাজনীতি আমার রাসূল করছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাজনীতি করছে, খলিফাতুল মুসলিমিন উমর রাজনীতি করছে। হ্যাঁ, কথা ঠিক, তোদের মতো বাটপারি রাজনীতি করে না। কিন্তু আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিবেন, তোমার আয়াতের ভিতরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে সেই কুকুরটা খাইতে পারলো না, আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে। এই রাজনীতি আমরা শিখছি, ঠিক কি না? সম্মানিত সুধী, আসুন, আল্লাহর রাসূল 313 জন একেবারে অস্ত্র ছাড়া বদরের যুদ্ধে নামলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ বলেন মাঠে নামেন। মাঠে নামছে কয়জন? 313 জন। তারা কয়জন? 1000 অস্ত্র সহ। অস্ত্র মাঠে নামলেন। এরপরে যখন লাইন ধরে দাঁড়াইলেন, ঠিক এই মুহূর্তে একজন সাহাবী বলে, আমি তাকায়া দেখি আমার দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চা, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআজ, দুই ভাই একই মায়ের ঘরের, 12 বছর 11 বছর, এত ছোট দুইটা বাচ্চা, দুই হাতে দুইটা তরবারি নিয়ে আমাকে বলতেছে, বলেন আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ। কয় বছরের বাচ্চা? 11 বছরের বাচ্চা কয় আবু জাহেল কোনটা? ওই সাহাবী বলেন, আবু জাহেলের মোকাবেলা করতে আমার সাহস হচ্ছে না। 1000 বাহিনীর যিনি হলেন সেনাপতি, তার মোকাবেলা আমি করব কিভাবে? আমার সাহস হচ্ছে না। 11 বছরের বাচ্চা কয় আবু জাহেল কোনটা? উনি বললেন, তুই আবু জাহেল কি করবি? আমরা শুনছি সেই আবু জাহেল আমার কলিজার টুকরা নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীকে সেজদায় গেলে নারী বুড়ি নবীর পিঠে রেখে দিয়েছে, বরদাস্ত করতে পারে না, একটু দেখায়া দাও, প্রতিশোধ নিব। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন গায়ের জুড়ে না ইমানের শক্তিতে? ইমানের শক্তি। এবার উনি বলেন, আমি খালি দেখাইছি, ওই দেখ বড় একটা মাথা দেখা যায়, বিশাল বড় বড় বডি, চেহারা খুব সুন্দর, এটাই হলো আবু জাহেল। বলতে দেরি হয়েছে, দুইটা ভাই বাস পাখির মতো উড়াল দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ছোট দুই বাচ্চা দুই তরবারি লইয়া গিয়া আবু জাহেলের সামনে খাড়া। আবু জাহেলের উপর দিয়া কয়, মুহাম্মদকে আমরা পাগলের মনে কই, ছোট ছোট দুই বাচ্চা ভাড়াইছে যুদ্ধ করতে, এটা কোনো কথা? এত বড় তরবারির বীরের মধ্যে ছোট বাচ্চা ভাড়াইলো কেন? হেতে কেন বয়ে বয়ে আসে, কিরে যুদ্ধ করতে আইছো? ও করলাম। 11 বছর লামস্তা কেটে আবু জাহেল ভাবছে, ছোট বাচ্চা এই যুদ্ধের ময়দানে ঢুকাইলো কেন? রাসূলকে নিয়ে আসে, চিন্তা করে গেছে, কম বুদ্ধি শুদ্ধি কম, ছোট দুই বাচ্চা ভাড়াই দিছে। আর হেজন কেন বইয়া ভাবতেছে, মাআজ আর মুআজ দুই ভাই, তাদের ভিতরে তো ইমানের পাওয়ার, এটম বোমার মতো কাজ করতেছে ইমানের পাওয়ারে। তরবারে দিয়া ডাইরেক্ট সেট মারছে গুরার ফায়ার মধ্যে। গুরার ভাও যদি সেট মারে, গুরা হারি থাকবো, গুরা দিরিন্দা নিচে পড়ে গেল, টাস করে পড়ে গেছে। যেই গুরা পড়ছে আবু জাহেল বসা থাকবো, আবু জাহেল হুজুরকায় তরবারি লিয়ে নিচে পড়ছে। যেই নিচে পড়ছে এমনি তরবারি ঘুরাইছে, আবু জাহেল প্রথম আটকাইছে, আটকাই আবু জাহেলের তরবারি দিয়ে ওই মুআজ আর মুআজ দুই ভাইয়ের মধ্যে একবার বাম হাত কেটে ফেলেছে। বাম হাত কেটে জমিনে ফালাই নাই, কিন্তু ওইখানে চামড়াটা আছে না, বগলের চামড়া লেগে আছে, এগুলো ঝুলে আছে, হাত কেটে ফেলেছে। যেই হাত কাটছে, ইমানের পাওয়ার কমে নাই, দুর্বল হয় নাই, ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে আবু জাহেলের গর্দানের মধ্যে তরবারি লাগানোর সাথে সাথে গর্দান উড়ে গিয়া বডি জায়গা, গর্দান অনেক দূরে চলে গেছে, মাথা ফুটবলের মতো মাথা চলে গেছে দূরে, বডিটা এখানে পড়ে রয়েছে। আল্লাহু আকবার বলতে বলতে দুই ভাই চিৎকার দিতে দিতে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেছে। বিয়া দুই ভাই লাগাইছে, হুজুর আমি মারছি আবু জাহেলকে। আরেক ভাই বলে, না আমি মারছি। উনি বলেন, না আমি মারছি। দরবার কে মারছে? এবার রাসূল দুই তরবারি কাছে এনে দেখে, একটার মধ্যে গুরার রক্ত আর একটার মধ্যে আবু জাহেলের রক্ত। এখন সিদ্ধান্ত দিবে, তুমি মারছো তুমি মারো নাই। ঠিক এই মুহূর্তে জিবরাইল এসে বলেন, নবী গো দাঁড়ান, আল্লাহ বলছেন না বলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো বইলেন না গো নবী, কষ্ট পাবে। আমি আল্লাহ চাই না তাদের মনটা ছোট হয়ে যাক, ইমানের পাওয়ার নিয়ে যুদ্ধ করে ইসলামের সবচেয়ে বড় শত্রুকে তারা শেষ করে দিয়েছে। আপনি ঘোষণা দেন দুই ভাই মারছে। নবী আমার বললেন, তোমাদের দুজনের দ্বারাই আবু জাহেল হত্যা হয়েছে।
এই কথা শোনার পরে খুশিতে লাফাইতে লাফাইতে দুই ভাই আবার যুদ্ধের ময়দানে চলে গেল। কিন্তু একটা হাত কেটে এইভাবে ঝুলন্ত, কিন্তু হাতের জন্য যুদ্ধ করতে তার বিরক্ত হয়। এবার হাতটারে পায়ের নিচে রেখে জোরে আল্লাহু আকবার বলে যখন টান মারলেন, হাতটা ছিঁড়ে জমিনে ফালাইয়া দিছে। এক হাত দিয়া যুদ্ধ করতে করতে এক ভাই শাহাদাত বরণ করেছে। ইসলামের বিজয়। 313 জন সাহাবী অস্ত্র ছাড়া, অস্ত্র সহ 1000 যুদ্ধ শুরু হয়ে গেল। সেদিন আল্লাহ ইসলামের সবচেয়ে বড় বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলে। বিজয় আসছে কি অ্যাটম বোমার কারণে, অস্ত্রের জোরে, না ঈমানের পাওয়া? এজন্য বলছি দলাদলি বাদ দেন, দলাদলি বন্ধ করেন। নেশাটুপি উসাটুপি সুন্নি ওয়াহাবি গুতাগুতি বাদ দিয়া ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত ঐক্য ছাড়া বিকল্প রাস্তা নাই। আজকে এই বক্তাকে মারছে, দ্বিতীয় দিন আমাদেরকেও সাইজ করবে, কারণ তাদের টার্গেট তারা ঠিকই ফিল আপ করবে। যেন আমরা দলাদলি করলে চলবে না, এক হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বায়াটা আমার প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি, রব্বি কারীম যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা আলাইনা